স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমরা যারা মোটরসাইকেল রাইড করি তারা প্রায় সময় একটি সমস্যার ভিতরে সম্মুখীন হয়ে থাকি। সেই সমস্যাটি হচ্ছে আমরা যখন আমাদের বাইকের ক্লাচটা ছাড়ি, ঠিক আছে, আমাদের বাইকের ক্লাচটা যখন আমরা ছাড়বো, ঠিক মনে করেন আমরা ক্লাচটা ছাড়া শুরু করলাম, শুরু করার পরে যখন ক্লাচটা ছাড়া শেষ হবে ঠিক সেই মুহূর্তে গাড়ির ভিতর থেকে বা নিচের সাইড থেকে ঘ্রত ঘ্রত একটা আওয়াজ করে। মানে যেই মুহূর্তটাতে আপনি মানে সারা শুরু করলে হয়তো অনেকের করে, আবার ম্যাক্সিমাম লোকেরই করে না, কিন্তু যখন সারাটা শেষ হবে একেবারে লাস্ট পর্যায়টা, এইখানে যখন আপনি ছাড়তে যাবেন তখন দেখবেন আপনার হচ্ছে চেইন স্পকেটের সাইড থেকে বা ইঞ্জিনের সাইড থেকে একটা শব্দ আসে গ্রত গ্রত করে। মানে যখন আপনি ছাড়বেন তখন গাড়িটা একটা কাপ দিয়ে ওঠে এবং হালকা মনে হয় কি গাড়িটা যেন একটু লাফ দিয়ে উঠবে। তো এই সমস্যাটা যত বাইকার রয়েছেন তারা অনেকেই কিন্তু এই সমস্যাটায় পড়েছেন, বা যারা বাইক রাইড করছেন, যারা নতুন বাইক রাইড করছেন তারা ভবিষ্যতে পড়বেন, এবং এই সমস্যাটার ভিতর দিয়ে আপনাকে যেতেই হবে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই সমস্যাটার সমাধান আপনারা করতে পারবেন বা সমাধান আপনারা পাবেন। এই ক্লাস ছাড়ার সময় যেই গ্রত করে ওঠে বা এই সাউন্ড করে ওঠে বা কাপ দিয়ে ওঠে, এই জিনিসটা সমাধান করার জন্য সর্বপ্রথম ছোট থেকে আপনাকে দেখতে হবে প্রবলেমগুলো। হ্যাঁ, আমরা যখন এই সমস্যা নিয়ে যখন কোনো সার্ভিস সেন্টারে যাব, সার্ভিস সেন্টারে যারা আছে তারা আগেই বলে দিবে আপনার ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে বা ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে। তো এই ক্লাচ প্লেট নষ্ট হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধরেন 80% ক্ষেত্রে ক্লাচ প্লেটের কারণে, ক্লাচ প্লেট দুর্বল থাকলেও কিন্তু এই সমস্যাটি হয় না। এই সমস্যাটি আপনার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার চলে যেতে হবে হচ্ছে আপনার বাইকের চেইনে। হ্যাঁ, চেইনে। তো আমি আসলে একটা একটা করে আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি। যারা এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন তারা নিজেরাই বুঝতে পারতেছেন তারা কতটুকু অসহ্য পেইনের ভিতরে আছেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা চেইনটার কি দেখবেন। আপনারা দেখবেন আপনাদের এই যে সামনের যেই স্পকেটটা রয়েছে এবং পিছনের যে স্পকেটটা রয়েছে, এই দুইটা স্পকেটের অবস্থান কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটি আপনারা নির্ধারণ করে নেবেন। যদি মনে করেন কোনো একটি স্পকেট আপনার খারাপ হয়ে গেছে তাহলে সেই স্পকেটটি পরিবর্তন করবেন। আর যদি দুটি স্পকেটই খারাপ হয়ে থাকে, সামনের এবং পেছনের এই দুটি স্পকেট খারাপ হয়ে থাকলে দুটি স্পকেটই কিন্তু আপনারা পরিবর্তন করবেন। তো এই স্পকেট পরিবর্তনের আগে আরও একটি বিষয় আপনারা নজর দিবেন, সেটি হচ্ছে এই যে ড্রাইভ চেন রয়েছে, এই বাইকের এই যে ড্রাইভ চেইন, এই ড্রাইভ চেনের যেই মূল অ্যাডজাস্ট যে পয়েন্ট, এই ড্রাইভ চেনটা মূলত এই পয়েন্ট থেকে, এখানে যে রাবারটি রয়েছে এই রাবার পয়েন্ট থেকে আপনার 25 থেকে 30 mm হচ্ছে এটার টাইট এবং ঢিলা হওয়ার একটা সঠিক মেজারমেন্ট। মানে এটুকু হচ্ছে ধরেন 30 mm। তো আপনি যদি এই 30 থেকে 35 mm এর ভিতরে ড্রাইভ চেনটা রাখার পরেও যদি আপনার এই সমস্যাটি করে থাকে, আপনি নজর দিবেন হচ্ছে আপনার এই যে দুটো যে স্পকেট রয়েছে এই স্পকেট দুটো কোনোটা খাওয়া আছে কিনা, অথবা যাদের দেখা যাচ্ছে আপনার ড্রাইভ চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিন্তু আপনার চেইনের বয়স অনেক দিন হয়ে গেছে। মানে আমরা রেগুলার যখন বাইক রাইড করি তখন দেখবেন 1000, 1500 বা 2000, 3000, 5000 কিলোমিটার পর পর আমাদের চেইনটা কিন্তু লুজ হয়। তো লুজ হলে কি করি আমরা, দোকান থেকে এই চাকাকে পিছনের দিকে নিয়ে আমরা আসলে সেই লুজটাকে অ্যাডজাস্ট করি বা ঠিক করি, টাইট করি। তো আসলে চেইনটা কিন্তু, চেইনের যে ঘাট রয়েছে, প্রত্যেকটা চেইনের যে ঘাট রয়েছে এই চেইনের ঘাটগুলো কিন্তু আস্তে আস্তে তার সঠিক পজিশন থেকে কিন্তু লম্বা হয়ে যায়। এই যখন লম্বা হয়ে যায় তখন আপনি যখন বাইকের ক্লাচটা ছাড়বেন, ক্লাচটা ছাড়লে কিন্তু আপনার এই চেইনটা তার সঠিক পজিশন মতো এই কাটার সাথে যখন না লাগে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো যাদের বাইকে এই ধরনের ক্লাচ ছাড়ার সময় এই ঘ্রত ঘ্রত করে একটা সাউন্ড করে, মানে একেবারে লাস্ট দিকে যখন একেবারে শেষ দিকে ছাড়বেন যখন এই সাউন্ডটা করবে, তারা অবশ্যই সর্বপ্রথম আপনারা বাইকের চেইন টেস্ট করবেন। মানে চেইন যদি বেশি পুরাতন হয়ে থাকে, মানে চেইনের গ্যাপ যদি লং হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে। আপনারা আরেকটা বিষয় নজর রাখবেন, সেটি হচ্ছে অবশ্যই আপনাদের যে ড্রাইভ চেইন রয়েছে এই ড্রাইভ চেইনে পর্যাপ্ত লুব্রিকেন্ট দেওয়া আছে কিনা। মানে চেইনে ইঞ্জিন অয়েল অথবা চেইন লুব যেটাই দেন না কেন চেইনটা আপনার স্মুথ রান করে কিনা। যদি চেইনে লুব্রিকেন্ট বা চেইন লুব বলেন আর ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল যেটাই বলেন, সেটা যদি আপনার চেইনে না দেওয়া থাকে তাহলে কিন্তু এই চেইন থেকে আপনার হচ্ছে
একটা বাজে নয়েজ করবে এবং আপনি ক্লাস ছাড়ার সময় কিন্তু অনেক ক্ষেত্রে এই গ্রদ গ্রদ যে শব্দটা হয় এই শব্দটা হতে পারে। তাই অবশ্যই এটিও খেয়াল রাখবেন আপনার চেইনে পর্যাপ্ত লুব্রিকেন্ট দেওয়া আছে কিনা। এরপরে চেইন যদি দেখলেন যে ঠিক আছে, তারপরে আপনারা চেক করবেন হচ্ছে আপনাদের বাইকের সামনের এবং পেছনের স্পোকেট। এই স্পোকেট দুটো যদি ভালো থাকে, তাও যদি সমস্যার সমাধান না পান, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে বাইকের পেছনের চাকার যে ড্রাম রাবার রয়েছে, সেই ড্রাম মানে এই যে স্পোকেটটা একটা রাবারের ভিতরে থাকে, সেই রাবারের কন্ডিশনটা আপনাদেরকে চেক করতে হবে। যেমনটা হচ্ছে কি, অনেক সময় রাবারটা যেই পজিশনে থাকার কথা সেই পজিশনে রয়েছে, কিন্তু রাবারটা ক্ষয় হয়ে গেছে বা রাবারটা ফেটে গেছে, সেরকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি যখন ক্লাসটা ছাড়বেন, যখন এইখান থেকে ক্লাসটা ছাড়ার সাথে সাথে যখন আপনার ড্রাইভ চেইনের পিনিয়ামটা ঘোরা শুরু করবে এবং পিনিয়ামের মাধ্যমে চেইনটা যখন ঘোরা শুরু করবে, তখন কিন্তু এই সমস্যাগুলো শুরু হয়ে যাবে। তো এজন্য সর্বপ্রথম আমি যেটা বললাম, আপনারা চেইনটা টেস্ট করবেন, চেইনের বয়স কেমন হয়েছে। যদি চেইন খারাপ হয়ে থাকে আপনাকে চেইন পরিবর্তন করতে হবে। আর সেক্ষেত্রে আমি বলবো যে সম্পূর্ণ পিছনের শুধু চেইন না পরিবর্তন করে পিছনের স্পোকেট, সামনের স্পোকেট এবং চেইন, এই সম্পূর্ণ সেটটা আপনারা পরিবর্তন করবেন। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে চেইনের যেই অ্যাডজাস্টমেন্ট আছে, এই চেইন অ্যাডজাস্টমেন্টটা আপনারা সঠিক পজিশনে করে নেবেন, 30 থেকে 35 গ্যাপ থাকবে। হ্যাঁ, এরপরে তৃতীয়ত নাম্বার হচ্ছে আপনার বাইকের যে ড্রাম রাবার রয়েছে, সেই ড্রাম রাবারটা যদি ক্ষয়ে যায় সেটা চেক করবেন। যদি সমস্যা দেখেন সেটা পরিবর্তন করতে হবে। এই কাজগুলো করতে কিন্তু আপনার অতিরিক্ত কোনো অর্থ প্রয়োজন হবে না। যদি দেখেন যে এখানে কোনো একটা সমস্যা, তাহলে সেটা পরিবর্তন করতে আপনার টাকা লাগবে। কিন্তু যদি কোনো এই জায়গার এই চেইন এইসব জায়গার কোনো সমস্যা নাই, তাহলে তো আর আপনার কোনো টাকা লাগতেছে না। বাট এই জিনিসগুলো সর্বপ্রথম আপনি টেস্ট করবেন। টেস্ট করার পরে তারপরেও যদি আপনি এটার কোনো সমাধান না পান, তাহলে আমাদের যেই রয়েছে, যেটাকে বলা হয় ক্লাস প্লেট, এই ক্লাস প্লেটের যেই ক্লাস প্লেটগুলো, প্রেসার প্লেট, ক্লাস প্লেট এবং হচ্ছে ক্লাস প্লেটের যে বাটি, এই তিনটা জিনিসের সমন্বয়ে মূলত এই ক্লাসটা কাজ করে। তো আমরা যখন এই ক্লাসটা এভাবে ছাড়ার সময় দেখা যাচ্ছে কি আমাদের ক্লাস প্লেটটা ভালো আছে, ভালো বলতে কি, কিন্তু ক্লাস প্লেটটা যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে পড়ে। তো এটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা। যদি এগুলোতে কোনোটাতে কাজ না হয়, তাহলে অবশ্যই আপনাকে ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে। ক্লাস প্লেট যখন আপনি পরিবর্তন করবেন, তখন অবশ্যই অথরাইজড শোরুম থেকে আপনি ক্লাস প্লেটটা কেনার চেষ্টা করবেন। কারণ বাইরে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া নিয়ে একটা সংশয় থাকে। দাম 2 টাকা বেশি নিলেও সবসময় আপনি যেই কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির শোরুম থেকে প্রোডাক্টটা কিনবেন। এবার আপনি যেখানেই লাগান সেটা ব্যাপার না। আর এই ক্লাস প্লেট যখন হার্ড হয়ে যায়, মানে ক্লাস প্লেট ক্ষয় হয়ে গেলেও এই সমস্যা হয়ে যেতে পারে। ক্লাস প্লেট হার্ড হয়ে গেলেও কিন্তু মানে ক্ষয় হয় নাই, কিন্তু এটা অনেক চলতে দীর্ঘদিন এটা যদি হার্ড হয়ে যায়, তাহলেও কিন্তু এই সমস্যাটি আপনারা ফেস করবেন। তো ক্লাস প্লেটটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা। তা তার আগে আপনারা এই যেই বিষয়গুলোর কথা বললাম, এগুলোর দিকে নজর রাখবেন। এবং সর্বশেষ যদি না হয়, তাহলে হচ্ছে ক্লাস প্লেটটা যদি আপনি পরিবর্তন করেন, মানে ক্লাস প্লেট, প্রেসার প্লেট, এগুলো সব কমপ্লিট সেটআপটা আপনাকে পরিবর্তন করে নিতে হবে। ওই যে এইটা ভালো আছে, ওইটা খারাপ হয়েছে, যেটা খারাপ হয়েছে সেটা পরিবর্তন করলেন আর আগেরটা রেখে দিলেন, সেটা করা যাবে না। পরিবর্তন করলে সম্পূর্ণ সেটটাই আপনাকে একসাথে পরিবর্তন করতে হবে। তাহলে হবে কি, আপনি আবার দীর্ঘদিন আপনি বাইকটা রাইড করতে পারবেন। তো দর্শক, যারা এই ক্লাস ছাড়লে এই যে একটা সাউন্ড করে ক্লাস ছাড়ার সময়, এবং মনে হয় কি বাইকটা যে লাফ দিয়ে উঠতেছে, এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন, তারা এই বিষয়গুলো ফলো করবেন। আশা করি আপনাদের এই ক্লাস ছাড়ার সময় যে স্মুথনেসটা সেটা আবার ফিরে আসবে এবং হচ্ছে আপনারা শান্তিতে বাইক রাইড করতে পারবেন। তো ক্লাস ছাড়ার সময় এই যে শব্দ বা নয়েজটা হচ্ছে বা গাড়িটা যে একটু ঝাঁকি দিয়ে উঠতেছে, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওতে হয়তো আমি অনেক কথা বলতে পারিনি, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।